হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে একদম লাস্ট মিনিট সাজেশন ম্যারাথন প্রশ্ন উত্তরের ক্লাস করছি এবং আমি তোমাদের সুশোভন স্যার বিভিন্ন বিষয়ের উপর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে এই সমস্ত ম্যারাথন ক্লাস নিয়ে আসছি। তো আজকে এই ক্লাসে আমরা রসায়ন বিজ্ঞানের উপর থেকে 150+ প্রশ্ন উত্তর দেখে নেব, যা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি করছি র্যাপিড ফায়ার কুইক রিভিশনের মাধ্যমে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, যা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ, বিশ্বভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের এই ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর, বাতাস কোন ধরনের পদার্থ? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং অনেকগুলো প্রশ্ন রয়েছে যেহেতু, তো র্যাপিড ফায়ারের মাধ্যমে আমরা সঠিক উত্তরগুলো করার চেষ্টা করব। তো 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, বাতাস কোন ধরনের পদার্থ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিশ্র পদার্থ বাতাস। 2 নম্বর প্রশ্ন দেখো, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? 4টে গ্যাসের নাম দেওয়া রয়েছে, দেখো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড। তো সঠিক উত্তর হয়ে যাবে আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশন সি, কার্বন ডাই অক্সাইড। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জের মধ্যে কোনটি দ্রাব আর কোনটি দ্রাবক? ব্রোঞ্জের মধ্যে কোনটি দ্রাব এবং কোনটি দ্রাবক? অর্থাৎ ব্রোঞ্জ যে ধাতুটা সেটা কি দিয়ে গঠিত, কোন দুটো ধাতু দিয়ে গঠিত এবং তার মধ্যে কোনটা দ্রাবক আর কোনটা দ্রাবক? সঠিক উত্তর হবে অপশন বি, কপার দ্রাবক এবং এসএন দ্রাবক। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্রোঞ্জ কোন কোন ধাতু নিয়ে তৈরি, সেটা হবে তখন কপার আর টিন, এসএন মানে হচ্ছে টিন। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন? তো আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র প্রকাশ করেন অপশন ডি, বোর। নিলস বোর আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র প্রকাশ করেন। তার আগে যে পুরাতন দীর্ঘ মানে পর্যায় সূত্র ছিল সেটা প্রকাশ করেছিলেন কে? মেন্ডেলিভ। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বিজারক পদার্থ? চারটে অপশন রয়েছে, চারটের মধ্যে থেকে কোনটা বিজারক পদার্থ? সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। এখানে H2S, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড সবগুলোই এখানে বিজারক পদার্থ। 6 নম্বর প্রশ্ন দেখো, পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ? তো পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন বি, দ্রাবক কঠিন কিন্তু দ্রাব তরল। এই ধরনের দ্রবণের উদাহরণ হয়ে যাবে পারদ সংকর, অর্থাৎ দ্রাবক কঠিন, যেখানে মেশাচ্ছি সেটা কঠিন আর যেটা মেশাচ্ছি সেটা তরল। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? একটা অসম্পৃক্ত দ্রবণকে বা আনস্যাচুরেটেড সলিউশনকে কি করে স্যাচুরেটেড করা যাবে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্রাব যোগ করে, তাতে আরো সলিউট অর্থাৎ দ্রাব যোগ করে করে আমরা সেটাকে সম্পৃক্ত করে দেব। নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। তো সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত রয়েছে অপশন ডি, জল। জলে সমস্ত কিছু আমরা মিশিয়ে দিই। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে। দ্রাবকটির দ্রাব্যতা কত? কি বলছে, 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে। তাহলে দ্রাব্যটির কি বলছে, দ্রাব্যতা কত? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে। তো কিভাবে নির্ণয় করব? নির্ণয় এইভাবে করতে হয়, এই যে দ্রাব্য যেটা দেওয়া রয়েছে, দ্রাব্য বাই দ্রাবক ইন্টু 100। তো দ্রাব্য কত রয়েছে? 45 গ্রাম।
আর দ্রাব্য কত রয়েছে 500 গ্রাম ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, আর 5 9 45। তো এখানে সঠিক উত্তর হবে 9 গ্রাম, সরি 9, কোনো গ্রাম টাম নয়, দ্রাব্যতা হয়ে যাবে এখানে 9। ওকে, নেক্সট আমরা চলে যাব 10 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, কোনটি কলয়েড কণার ব্যাস? নিচের কোনটি কলয়েড কণার ব্যাস? এই যে -3, -8, -6, -10 এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রয়েছে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 10 টু দি পাওয়ার -6। 10 টু দি পাওয়ার -6 হয়ে যাবে কলয়েড কণার ব্যাস। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। দ্রাব্যতা লেখো এর এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করা হয়ে থাকে? দ্রাব্যতা যে লেখো আমরা করে থাকি গ্রাফ, তার এক্স অক্ষ বরাবর আমরা কি প্রকাশ করে থাকি? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো এখানে একটু ভুল রয়েছে, এখানে অপশন ডি হবে, এটা উয়তা হয়ে আছে, এটা অ্যাকচুয়ালি হবে উষ্ণতা। ঠিক আছে, উষ্ণতাকে আমরা এক্স অক্ষ বরাবর প্রকাশ করে থাকি। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কোন নির্দিষ্ট পর্যায়ের কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে? অর্থাৎ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কোন নির্দিষ্ট পর্যায়ে আমরা কি ঘটতে দেখতে থাকবো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আকার কমে যেতে থাকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? অ্যাসিড দ্রবণে নিচের কোনটি দেখা যায়? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফেনলফথ্যালিন সেটা বর্ণহীন হয়ে যায় অ্যাসিড দ্রবণে। ফেনলফথ্যালিন তখনই কালার দেয় যখন সেটা বেসিক রেঞ্জে থাকে। তো ফেনলফথ্যালিন কি হয়? অ্যাসিড দ্রবণে বর্ণহীন হয়ে যায়। 14 নম্বর প্রশ্ন দেখো, Na+Cu এটা এখানে 4 হবে, সরি, CuSO4, Na2SO4 প্লাস Cu প্লাস, এটা কোন ধরনের বিক্রিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, জারণ বিজারণ বিক্রিয়া এটি। 15 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্ধতি দেখা যায় কোন ধাতুগুলির? নিচের কোন ধাতুটি অন্তর্ধতি দেখায়? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সবকটি। আয়রন, প্যালাডিয়াম এবং নিকেল সবকটি অন্তর্ধতি দেখায়। 16 নম্বর প্রশ্ন দেখো, বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায়? অয়েল পেন্টিং এর সাদা রং কালো হয়ে যায় নিচের কোন গ্যাস থাকার জন্য বাতাসে? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, H2S। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটির বর্ণ পোড়া বারুদের গন্ধযুক্ত? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, SO2, সালফার ডাই অক্সাইডের যে গন্ধ সেটা পোড়া বারুদের মতো। 18 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়ে থাকে? অর্থাৎ কোন যৌগ উপস্থিত থাকার জন্য সমুদ্রে সাদা ধোঁয়া তৈরি হয়ে থাকে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, PH3। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কাপড় কাচের সোডার সংকেত কি? নিচের কোনটি কাপড় কাচার সোডার সংকেত? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, Na2CO3 10H2O, এটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক? তো ক্যালসিয়ামের আকরিক সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্লুওরস্পার। 21 নম্বর প্রশ্ন দেখো, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোজেন সমস্ত অ্যাসিডে অবশ্যই উপাদান হিসাবে থাকবে। 22 নম্বর প্রশ্ন দেখো, গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, মিথেন গোবর গ্যাসের প্রধান উপাদান। 23 দেখো, দুধের ফ্যাটের পরিমাণ কোন সময়ে কমে যায়? নিচের কোন সময়ে দুধের ফ্যাটের পরিমাণ কমে যায়?
23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গরমকালে। 24 দেখো, এটা নিচের হবে। নিচের কোনটি সমযোজী যৌগ? নিচে 4 ধরনের যৌগের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে কোনটা সমযোজী যৌগ? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, CCl4। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত থাকে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সিলভার। নামেই জার্মান সিলভার, কিন্তু সেখানে সিলভারের কোনো নামগন্ধ থাকে না, তো সিলভার সেখানে অনুপস্থিত। বাদবাকি তামা, দস্তা এবং নিকেল নিয়ে গঠিত হয়ে থাকে জার্মান সিলভার। নেক্সট 26 দেখো, 1 লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবণ থাকে? তো 1 লিটার সমুদ্রের জলে গড়ে অপশন বি সঠিক উত্তর হবে 25 গ্রাম লবণ থাকে। 27, ওজোন গ্যাসের বর্ণ কি? সঠিক উত্তর হবে অপশন এ, নীল রঙের ওজোন গ্যাস। 28 দেখো, কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? নিচের কোনটির উপস্থিতিতে দইয়ের স্বাদ অ্যাকচুয়ালি টক হয়ে যায়? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতিতে। 29 কি বলছে, কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব? তো সঠিক উত্তর হবে অপশন এ, স্টিলের ক্ষেত্রে পানদান করা সম্ভব। 30 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে সবসময় দেখবে অষ্টক পূর্ণ থাকে, অর্থাৎ শেষে 8 থাকবে, নয় 2 থাকবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, শেষে 8 রয়েছে, 288, এটাই হয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, সম্পূর্ণরূপে পূর্ণ রয়েছে অষ্টক। 31 নম্বর প্রশ্ন দেখো, সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলা হয়ে থাকে? তো সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে বলা হয়ে থাকে অপশন ডি, রেসিমিক মিশ্রণ। 32 দেখো, প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন? ক্লোরোফর্মের সংকেত কি? CHCl3। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বিজ্ঞানী লিবিগ, তিনি প্রথম ক্লোরোফর্ম প্রস্তুত করেন। 33, কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়। ওয়াটার গ্যাস কি কি দিয়ে তৈরি? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। 34 দেখো, নিচের কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালুমিনিয়াম আমরা বক্সাইট থেকে পেয়ে থাকি। 35, কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়? নিচের কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়? 35 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, NaCl। NaCl একদম জলে সম্পূর্ণরূপে কিন্তু মিশে যায়। নেক্সট 36 দেখো, ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয়ে থাকে? ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক উৎপন্ন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ফেনল। 37 দেখো, অনাদ্র CaO দ্বারা কোনটিকে শুষ্ক করা যায়? এখানটা হবে কোনটি? তো অনাদ্র CaO দ্বারা অপশন বি, NH3 গ্যাসকে শুষ্ক করা হয়। 38 দেখো, কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয়ে থাকে? চারটে অপশন ভালো করে দেখো, নিচের কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি, 1 ভাগ HNO3 এর সাথে 3 ভাগ HCl এর মিশ্রণকে আমরা অম্লরাজ বলে থাকি। 39, টার্টারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন বি, 2টি।
40 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায়? সঠিক উত্তর হবে সবকটি পদ্ধতিতে। উপরে সবকটা যে পদ্ধতি রয়েছে, ক্রোমাটোগ্রাফি, আংশিক পাতন এবং বিওজি ফানেল, এই ৩ টে পদ্ধতিতেই মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করা যেতে পারে। ৪১ নম্বর প্রশ্ন দেখো, ধাতু কল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ধাতু কল্পের মধ্যে ধাতু এবং অধাতু উভয়েরই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়ে থাকে। 42 দেখো, দুধ কোন ধরনের দ্রবণ? সঠিক উত্তর হবে অপশন সি, কলয়েডীয় দ্রবণ হয়ে যাবে দুধ। 43 দেখো, K2SO4 Al2SO4 হোল 3 এবং 24H2O ইহা কিসের সংকেত? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যালার্ম। এটি অ্যালার্মের সংকেত। 44 দেখো, পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? 44 এর সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয়। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে বলা হয় থাকে আদর্শ মৌল। 45 দেখো, নিচের কোনটি মৃদু অ্যাসিড? তো এখানে মৃদু অ্যাসিড শুধুমাত্র অপশনে H2CO3, বাদবাকি HNO3, নাইট্রিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড এবং HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সবই স্ট্রং অ্যাসিড। আর উইক অ্যাসিড হচ্ছে শুধুমাত্র H2CO3। 46 দেখো, নিচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, H2SO4, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, একে রসায়নের রাজা বলা হয়ে থাকে। 47 দেখো, কোন বিজ্ঞানী H2 উৎপাদন করেন? অর্থাৎ হাইড্রোজেন গ্যাস নিচের কোন বিজ্ঞানী উৎপাদন করেছিলেন প্রথম? তো 47 এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এখানে অপশন বি, হেনরি ক্যাভেন্ডিস। অপশন বি আর সি কিন্তু উল্টে গেছে, ভালো করে খেয়াল করবে। এখানে হেনরি ক্যাভেন্ডিস হাইড্রোজেন গ্যাস প্রথম উৎপাদন করেছিলেন। 48 দেখো, অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, 3টি আইসোটোপ অক্সিজেনের পাওয়া যায়। নেক্সট দেখো 49, কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়া আর কোন গ্যাস থাকে? 49 এর সঠিক উত্তর হবে অপশন বি, মিথেন। কোল গ্যাসে হাইড্রোজেনের সাথে মিথেন গ্যাসটাও থাকে। 50 দেখো, সোডিয়াম সিলিকেট কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, কোয়ার্চড নামে পরিচিত রয়েছে সোডিয়াম সিলিকেট। 51 দেখো কি বলছে, NaCl কে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করা হলো, সেখানে কি উৎপন্ন হবে? NaCl কে যদি আমরা সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করি তাহলে নিচের কোনটি উৎপন্ন হয়ে থাকবে? সঠিক উত্তর হবে অপশন এ, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। 52 দেখো, কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? সঠিক উত্তর হবে অপশন এ, র্যাডন গ্যাসটি, এটি একটি মৌলিক গ্যাস যেটি সর্বাপেক্ষা ভারী। 53 দেখো কি বলছে, শুধুমাত্র বিজারক গ্রুপে কাজ করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোজেন সালফাইড শুধুমাত্র বিজারক গ্রুপে কাজ করে থাকে। 54 দেখো, কোনটি সবচেয়ে হালকা গ্যাস? নিচের কোনটি সব থেকে হালকা গ্যাস? 4টে অপশন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নাকি সালফার ডাই অক্সাইড? সঠিক উত্তর অপশন এ, হাইড্রোজেন। 55 কি বলছে, নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, পারদকে আমরা কুইক সিলভার বলে থাকি। 56 দেখো, নিচের কোন রাসায়নিক পদার্থটি
পিঁপড়ের হুলে পাওয়া যায়? নিচের কোন অ্যাসিডটি আমরা পিঁপড়ের হুলে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন এ, ফরমিক অ্যাসিড। 57 দেখো, বেকিং পাউডার আসলে নিচের কোনটি? অর্থাৎ বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, সোডিয়াম বাইকার্বনেট। NaHCO3, এটা হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। 58 দেখো, কস্টিক সোডা আসলে কি? কস্টিক সোডার রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন ডি, সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ NaOH। 59 দেখো, প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, বেকারেল। হেনরি বেকারেল প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। 60 দেখো, নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? চারটে অপশন রয়েছে দেখো, জলকে বাষ্পে পরিণত করা, খাদ্য পরিপাক করা, শোষণ এবং কয়লা দহন। তো নিচের কোনটা রাসায়নিক বিক্রিয়া নয়? সঠিক উত্তর হবে অপশন এ, জলকে বাষ্পে পরিণত করা। এটা কোন রকম রাসায়নিক পরিবর্তন নয়, এটা একটা ভৌত পরিবর্তন। 61, কোন যৌগের ক্ষেত্রে সমবায়তা ধর্ম দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন এ, সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা সমবায়তা ধর্ম দেখতে পেয়ে থাকি। 62 দেখো কি বলছে, কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থির? নিচে দেখো চারটে মৌল দেওয়া রয়েছে, তো নিচের কোন মৌলটির শেষ কক্ষে বা বাইরের কক্ষে দুটো ইলেকট্রনই সুস্থির? তো 62-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিলিয়াম। হিলিয়ামের মধ্যে মাত্র দুটোই ইলেকট্রন রয়েছে এবং সেই দুটোই কিন্তু একদম সুস্থির। 63 দেখো, কোনটি তড়িৎ যোজী মৌল? নিচের কোনটি তড়িৎ যোজী মৌল? 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, NaF। Na প্লাস F মাইনাস হিসাবে থেকে থাকে, তো এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। নেক্সট দেখো 64, কোনটি সবচেয়ে হালকা ধাতু? চারটে অপশন দেখো, সোডিয়াম, তারপরে Hg অর্থাৎ মার্কারি, বেরিলিয়াম এবং লিথিয়াম। তো সব থেকে হালকা ধাতু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, লিথিয়াম। 65, নিচের কোনটি তড়িৎ ধনাত্মক অধাতু? নিচের কোনটি তড়িৎ ধনাত্মক অধাতু? তো 65 এর সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন। 66 কি বলছে, কোন দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, কলয়েডীয় দ্রবণে টিন্ডাল এফেক্ট আমরা লক্ষ্য করতে পারি। 67, পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? অর্থাৎ মোটর গাড়ির ধোঁয়া থেকে যে ধোঁয়া নিঃসৃত হয় সেখানে কোন ক্ষতিকারক ধাতুর যৌগটা থাকে? 67 এর সঠিক উত্তর হবে অপশন সি, সিসা বা লেড। 68, নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়? তো 68 এর সঠিক উত্তর হবে অপশন এ, টেফলন দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়। 69 দেখো, নিচের কোনটি থেকে ফর্মিক অ্যাসিড প্রথম পাওয়া যায়? 69 এর সঠিক উত্তর হবে অপশন বি, ফরমালিন থেকে আমরা প্রথম ফর্মিক অ্যাসিড পাই এবং সেটা পরবর্তীকালে আমরা পিঁপড়ের যে হুল সেখানেও কিন্তু ফর্মিক অ্যাসিড খুঁজে পাই, কিন্তু প্রথম পাওয়া গিয়েছিল ফরমালিন থেকে। 70 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়ে থাকে? 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়ে থাকে। 71 নম্বর প্রশ্ন দেখো, কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বনের শৃঙ্খলিত যৌগ গঠিত হয়ে থাকে। 72 দেখো,
জৈব যৌগের নামকরণ কোন পদ্ধতিতে করা হয়ে থাকে? 72 এর সঠিক উত্তর হবে অপশন বি IUPAC অর্থাৎ ইউপ্যাক। তাই মানে এই পদ্ধতিতে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা হয়ে থাকে জৈব যৌগের। নেক্সট 73 ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ হয়ে কি উৎপন্ন হয়? অর্থাৎ ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ ক্ষয়ের ফলে তারপরে কি উৎপন্ন হয়ে থাকে? তো 73 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সীসা উৎপন্ন হয়ে থাকে। 74 দেখো 30Si14 এবং 32S16 পরমাণুগুলি কি ধরনের? তো 74 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইসোটোন। অর্থাৎ এই দুটোর মধ্যে নিউট্রনের পরিমাণ সমান রয়েছে। দেখো 30 থেকে যদি 14 বাদ দিই তাহলে আমরা কত পাবো? 16 পাবো। আর 32 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে 16 পাবো। তো দুটোই সমান। তো এটা হচ্ছে আইসোটোন। নেক্সট 75 নিচের কোনটি ইথানল? ইথানলের সংকেত নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি CH3CH2OH। এটা হচ্ছে ইথানল। 76 টেট্রা ইথাইল লেড পেট্রোলে যোগ করা হয় কেন? টেট্রা ইথাইল লেড কোনো সময় TEL হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। তেল বা টেট্রা ইথাইল লেড পেট্রোলে যোগ করা হয় কেন? 76 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি অ্যান্টি নকিং রেটিং বাড়ানোর জন্য। এবং এখানে দেখো এই যে লেড বা সীসা পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু আমাদের বাতাসকে দূষণ করে, যে কারণে এটা অনেক সময় ব্যান করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে। 77 দেখো অ্যাসপিরিন হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড হয়ে যাবে অ্যাসপারিন। 78 দেখো সর্বাধিক ঘাতসহ বা পেটাই করা যায় অর্থাৎ মেলেয়েবল ধাতু হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি AU আর মানে কি গোল্ড অর্থাৎ সোনা। 79 সিনাবার হলো একটি আকরিক নিচের কোন মৌলের? অর্থাৎ নিচের কোন মৌলের আকরিক সিনাবার? সঠিক উত্তর হবে অপশন সি Hg অর্থাৎ মার্কারি বা পার্বত। নেক্সট এইটি দেখো কোনটি শর্করা? চারটে অপশন গ্লিসারল ন্যাপথলিন গ্লুকোজ ময়দা। তো নিচের কোনটি শর্করা? সঠিক উত্তর হবে অপশন সি গ্লুকোজ। 81 রান্নার গ্যাস হলো নিচের কোন দুটি গ্যাসের মিশ্রণ? সঠিক উত্তর হবে অপশন বি বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ হচ্ছে রান্নার গ্যাস। রান্নার গ্যাসকে কি বলে থাকি আমরা? LPG লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট 82 দেখো LSDর অর্থ হলো নিচের কোনটি? LSDর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে অপশন এ লাইজারিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড। এটা হয়ে যাবে LSDর পূর্ণ অর্থ। 83 দেখো TNT হলো নিচের কোনটি? খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি বিস্ফোরক হলো TNT। 84 দেখো লোহায় জং ধরলে তার ওজনের কিরূপ অবস্থা হয়? চারটে অপশন ওজন হ্রাস পায়, ওজন বৃদ্ধি পায়, ওজন অপরিবর্তিত থাকে, নাকি ওজন প্রথমে কমে গিয়ে পরে বৃদ্ধি পায়? 84 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোহায় রাস্ট ধরলে জং চাপে ওজন বৃদ্ধি পায়। 85 জল জমে বরফ হলে এর আয়তন 8% বাড়ে। বরফ গলে জল হলে এর আয়তন কত কমবে? কি বলছে? জল জমে যখন বরফ হয় তখন এর আয়তন 8% বাড়ে। আর বরফ গলে যখন জল হয় তখন এর আয়তন কত কমে যাবে? তো 85 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 72% কমে যাবে।
নেক্সট দেখো 86, দ্রবণকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? এইটি সিক্স এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3টি শ্রেণীতে দ্রবণকে ভাগ করা যায়। 87 দেখো, আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন সি, 7টি পর্যায় রয়েছে। 88, লোহা কোন দ্রবণে দ্রবীভূত হয় না? অর্থাৎ নিচের কোন দ্রবণে লোহা দ্রবীভূত হয় না? সঠিক উত্তর হবে অপশন সি, ধূমায়িত HNO3 তে। 89, হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত? সঠিক উত্তর হবে অপশন সি, 3:1 হয়ে যাবে হিম মিশ্রণে বরফ এবং লবণের অনুপাত। নেক্সট 90 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি প্রাথমিক রং হয়? খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, হলুদ। হলুদ প্রাথমিক রং নয়, প্রাথমিক রং হচ্ছে RGB, রেড গ্রিন ব্লু। 91 দেখো, পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত পলিমার? সঠিক উত্তর হবে অপশন সি, ইথিলিন থেকে। 92, নিউক্লিক অ্যাসিড কে আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, মেইসার। মেইসার নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেছিলেন। অপশনটা কিন্তু ঘুরে গেছে, কিন্তু সঠিক উত্তর এইটাই হবে, বিজ্ঞানীর নাম মেইসার, তিনি নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। 93 দেখো, 1 AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, এক অ্যাটমিক মাস ইউনিট বলতে কি বোঝায়? 1 AM এর আহ, এ কি? তো 93-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1.66 ইন্টু 10⁻⁻26 হয়ে যাবে 1 অ্যাটমিক ইউনিটের মান। নেক্সট আমরা চলে যাব 94-এ, SO2 এর সংকরায়ন কি? এটাকে বলা থাকে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন। তো 94-এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, sp3। 95 দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি, MgOH2, এটি হয়ে যাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া। 96 দেখো, রবারের ভালকানাইজেশন সেখানে ব্যবহৃত হয় সাধারণত নিচের কোন মৌলটি? রবারের ভালকানাইজেশনের নিচের কোন মৌল ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, সালফার। 97, ভিন্ন সংখ্যার মৌল NH4 2 এবং SO4 3 যৌগটিতে উপস্থিত মৌলের সংখ্যা কত? টোটাল কতগুলো মৌল রয়েছে? তো 97 এর সঠিক উত্তর হবে অপশন বি, 4টি মৌল উপস্থিত রয়েছে। নেক্সট দেখো 98, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী নিচের কোন গ্যাসটি? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট দেখো 99, পোর্টল্যান্ড সিমেন্ট হলো নিচের কোনটি? আমরা নিচের কোনটিকে পোর্টল্যান্ড সিমেন্ট বলে থাকি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি। সবকটি হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট, অর্থাৎ লাইমস্টোন ও সিলিকা, জিপসাম এবং ক্লে মেটেরিয়াল, এই তিনটে মিলেই তৈরি হয়ে থাকে পোর্টল্যান্ড সিমেন্ট। 100 নম্বর প্রশ্ন দেখো, PH2 দ্রবণের অ্যাসিডিটি PH5 এর দ্রবণের শক্তিমাত্রা থেকে যত গুণ ভারী তা হলো কত? অর্থাৎ PH2 কত গুণ বেশি PH5 এর তুলনায়? 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1000 গুণ বেশি অ্যাসিডিক। নেক্সট দেখো 101, মানব রক্তে পিএইচ হলো কত? সঠিক উত্তর অপশন বি, 7.5। 102 দেখো, মার্স গ্যাস হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, CH4 অর্থাৎ
মিথেন, মিথেন হয়ে যাবে মার্স গ্যাস। 104 দেখো, ক্ষারীয় ধাতু হলো নিচের কোনটি? অর্থাৎ কোন ব্লকের ধাতু ক্ষারীয়? সঠিক উত্তর হবে অপশন এ, এস ব্লকের সমস্ত ধাতু ক্ষারীয় প্রকৃতির। 104 দেখো, হাইড্রোনিয়াম আয়নটি হলো নিচের কোনটি? 104 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ও এইচ। ঠিক আছে, এইটা হবে হাইড্রোনিয়াম আয়ন। নেক্সট দেখো 105, তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরল বিকরিত হয়? এটা তরল নয়, তরঙ্গ হবে। তেজস্ক্রিয় ভাঙনের ফলে নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকরিত হয়ে থাকে? 105 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, গামা রশ্মি। এটা ওয়াই ভেবো না, এটা হচ্ছে গামা রশ্মি। 106, নিচের কোনটি তড়িৎযোজী মৌল বা যৌগ? নিচের কোনটা তড়িৎযোজী যৌগ? 106 এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি, সবকটি তড়িৎযোজী যৌগ। Mg2+, Cl, ঠিক আছে, এখানে Cl দুটো আছে, তার মানে Cl মাইনাস, দুটো Cl রয়েছে। Na+, F- এবং Na দুটো রয়েছে, তো Na+, দুটো Na+, আর SO4 কি হয় এখান থেকে হচ্ছে 2-। ঠিক আছে, নেক্সট 107, কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভোল্টমিটার। দেখো এখানে অপশনটা একটু ঘুরে গেছে, তার জন্য সরি। সঠিক উত্তর হবে ভোল্টমিটার পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়ে থাকে। 108 দেখো, এলপিজির প্রধান উপাদান নিচের কোনটি? একটু আগেই দেখেছি। 108 এর সঠিক উত্তর হবে অপশন বি, বিউটেন। এলপিজিতে বিউটেনও থাকে আর প্রোপেনও থাকে, কিন্তু প্রধান উপাদান যখন বলবে তখন হয়ে যাবে বিউটেন। 109 দেখো, সিএনজির মূল উপাদান কি? সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো সেখানে তার মূল উপাদান কি? 109 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এইখানে কিন্তু অপশন ভুল দেওয়া রয়েছে, আমি ডিটা কেটে দিলাম। অ্যাকচুয়াল করবে কি? মিথেন, CH4। CH4 হয়ে যাবে সিএনজির প্রধান উপাদান। ওই জন্য দেখো দুটো প্রোপেন হয়ে গিয়েছিল, তো আমি একটা কেটে দিলাম। 110 দেখো, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম বায়ু দূষণ ঘটায়? তো 110 এর সঠিক উত্তর হবে অপশন সি, সিএনজি। যে কারণে দেখবে এখন অটোগুলো সব সিএনজি চালিত হয়ে গেছে, যে কারণে কম বায়ু দূষণ ঘটাচ্ছে। 111 দেখো, নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান্থ্রাসাইট। মধ্যে কয়লার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কার্বন পাওয়া যায়। 112 দেখো, রাবার গাছের নরম রাবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রাবার তৈরি করা হয়ে থাকে? একটু আগেই দেখলাম, যেটা হচ্ছে ভালকানাইজেশন পদ্ধতি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সালফার। 113 দেখো, নিচের কোনটি তীব্র গন্ধযুক্ত কেলাসাকার কঠিন? সঠিক উত্তর হবে অপশন ডি, ফেনল হয়ে যাবে তীব্র গন্ধযুক্ত কেলাসাকার কঠিন। 114 দেখো, নিচের কোনটি রেকটিফাইড স্পিরিট? তো 114 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এখানে অপশন ভুল দেওয়া রয়েছে, একটু মিস্টেক হয়েছে, এটা হবে C2H5OH। এটা হয়ে যাবে রেকটিফাইড স্পিরিট। এটা আর কি, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ইথানল। C2H5OH, বা অন্যভাবে কিভাবে লেখা হয়? CH3CH2, সরি, OH। এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। তো আমরা প্রশ্নগুলো বানানোর সময় একটু দুটো মিস্টেক হয়েছে, তার জন্য তোমাদের কাছে সরি।
যাই হোক 115 দেখো LiO2 কোন ধরনের অক্সাইড? 115 সঠিক উত্তর হবে অপশন বি সুপার অক্সাইড। নেক্সট 116 দেখো প্রোশন দ্রবণের পিএইচ কত? খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি 17। নেক্সট দেখো 117 MnO2 কোন ধরনের অক্সাইড? সঠিক উত্তর হবে অপশন ডি পলি অক্সাইড হয়ে যাবে MnO2। 118 দেখো চিলি সলপিটারের সংকেত নিচের কোনটি? তো 118 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ NaNO3 চিলি সলপিটার। তো এটা কি? সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট। নেক্সট দেখো 119 কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডকে আমরা সামুদ্রিক অ্যাসিড বলে থাকি। 120 দেখো কি বলছে নিচের কোনটি এরোসলের উদাহরণ? এটা হচ্ছে এরোসল। তো নিচের কোনটি এরোসলের একটি উদাহরণ? 120 সঠিক উত্তর হবে অপশন বি কুয়াশা। 121 দেখো 1 অ্যামস্ট্রং সমান কত সেমি? সঠিক উত্তর হবে অপশন বি 10⁻⁻8 সেমি হয়ে যাবে 1 অ্যামস্ট্রং সমান। 122 দেখো কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রকাশ করেন? সঠিক উত্তর হবে অপশন এ ডোবেরিনার। ডোবেরিনার বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রকাশ করেন। নেক্সট দেখো 123 93% থেকে 95% C2H5OH কে কি বলা হয়ে থাকে? 93 থেকে 95% এর মধ্যে যখন C2H5OH থাকে অর্থাৎ ইথানল থাকে তাকে আমরা কি বলবো? তো 123 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি তাকে আমরা রেকটিফাইড স্পিরিট বলে থাকি। একটু আগে যেটা দেখলাম ইথানল এটা হচ্ছে কি? ইথানল। 124 দেখো Ca2+ আয়নের সম ইলেকট্রন সংখ্যা হলো নিচের কোনটি? 124 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্গন। 125 দেখো বিজাতীয় উত্তরটি চিহ্নিত করো অর্থাৎ নিচের কোনটি বিজাতীয়? দেখো অপশন এতে রয়েছে গন্ধক ও হলুদ, ব্রোমিন গাঢ় লাল, আয়োডিন বাষ্প বেগুনি আর জিঙ্ক নীল। তো 125 এর সঠিক উত্তর কি হবে? তো 125 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জিঙ্ক নীল। এটা ঠিকঠাক ভাবে মিলছে না। 126 দেখো ডিটারজেন্ট জলকে দূষিত করে কারণ এতে আছে। 126 এর সঠিক উত্তর হবে অপশন ডি ফসফেট থাকে ডিটারজেন্টের মধ্যে যে কারণে এটি জলকে দূষিত করে। 127 কোনটিকে কৃত্রিম শিল্প বলা হয়ে থাকে? অ্যাকচুয়ালি এটা একটু ভুল রয়েছে, শিল্প হবে না, এটা হবে সিল্ক। সিল্ক SILK। সঠিক উত্তর হবে অপশন বি রেয়ন। রেয়নকে কৃত্রিম সিল্ক বলা হয়ে থাকে। 128 দেখো পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি ইউরিয়া। 129 সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? এটা হবে জল। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কেমন অর্থাৎ বৃষ্টি হলে যে বৃষ্টির জল পড়ে সেটা কি ধরনের? তো 129 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আম্লিক অর্থাৎ কি অ্যাসিডিক হয়ে থাকে।
30 দেখো, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি হিরে অর্থাৎ ডায়মন্ড হয়ে যাবে প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে বিশুদ্ধ কার্বন। 131 দেখো, বায়ুতে শতকরা হিসাবে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস থাকে? খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে। কত পার্সেন্ট? 78%। 132 দেখো, নিচের কোনটি তরল ধাতু? সঠিক উত্তর হবে অপশন ডি গ্যালিয়াম হয়ে যাবে তরল ধাতু। 133, কোনটি এপসম লবণ? এপসম লবণের সংকেত নিচের কোনটি? 133 এর সঠিক উত্তর হবে অপশন এ MgSO4 5H2O অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। ওকে, ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট 134 দেখো, পারদের সংকর ধাতুকে কি বলা হয়ে থাকে? তো 134 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যালাম গাম বলা হয়ে থাকে পারদের সংকর ধাতুকে। নেক্সট 135 দেখো কি বলছে, তড়িৎ প্রবাহের একক কি? তো 135 এর সঠিক উত্তর হবে অপশন এ অ্যাম্পিয়ার। কিছু প্রশ্ন ফিজিক্স থেকেও চলে এসেছে, তো যাই হোক সমস্ত প্রশ্নই হয়। নেক্সট 136 দেখো, ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে? 136 এর সঠিক উত্তর হবে অপশন এ আয়োডিনের সংস্পর্শে ফসফরাস এলেই জ্বলে ওঠে। 137 দেখো কি বলছে, নিচের কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি উভয়, অর্থাৎ গ্যাস কার্বন এবং গ্রাফাইট এই দুটোই কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। 138 দেখো কি বলছে, অধাতুর আপেক্ষিক গুরুত্ব কত হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি 1 থেকে কম হয়ে থাকে অধাতুর আপেক্ষিক গুরুত্ব। 139 দেখো কি বলছে, বারুদে কোন উপাদানটি থাকে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পটাশিয়াম সালফেট থাকে না বারুদে, বাদবাকি কাঠ কয়লা সালফার এবং পটাশিয়াম নাইট্রেট থাকে, কিন্তু পটাশিয়াম সালফেটটা বারুদে থাকে না। 140 দেখো কি বলছে, যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি তাদের অন্তরক পদার্থ বলা হয়ে থাকে। 141 দেখো, ভোল্ট মিটারে কোনটি তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি, অর্থাৎ নিকেল, গ্যাস কার্বন এবং গ্রাফাইট এইগুলোকে তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়ে থাকে ভোল্টমিটারে। 142 দেখো, অ্যালুমিনিয়াম মূলকে কত একক তড়িৎ বর্তমান? এটা মূল হবে না, মৌল হবে। অ্যালুমিনিয়াম মৌলতে কত একক তড়িৎ বর্তমান? সঠিক উত্তর হবে অপশন সি 3 একক, Al3+ আমরা বলে থাকি। নেক্সট 143 দেখো, নিচের কোন ক্যাটায়নের তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি? নিচের কোন ক্যাটায়নের তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা সব থেকে বেশি? সঠিক উত্তর অপশন এ Ag+। 144, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? সঠিক উত্তর হবে অপশন বি NH4OH, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বাদ বাকি যেগুলো রয়েছে HCl, NaOH এবং NaCl এগুলো খুব স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 145 দেখো কি বলছে, আহ এটা হচ্ছে জল হবে। জলের তড়িৎ বিশ্লেষণ করে একই চাপ এবং উষ্ণতায় ক্যাথোডে কি জমা হয়? জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কি জমা হয়ে থাকে? 146
45 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 2 আয়তন হাইড্রোজেন জমা হয়ে থাকে ক্যাথোডে, আর অ্যানোডে জমা হয় 1 আয়তন অক্সিজেন। এই যে 1 আয়তন অক্সিজেন, এটা কোথায় জমা হয়? অ্যানোড। 146 দেখো কি বলছে, কোন ধাতুর লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ সিলভার। এই ধাতুটির তড়িৎ লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড ব্যবহার করা হয়ে থাকে, এবং এই যে আর্জেন্টো, এই আর্জেন্টো থেকেই সিলভারের টা চলে আসে এবং সেখান থেকে লেপনটা হয়। 147 দেখো, তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলের মধ্যে। 148 দেখো, সূর্যে যে ধাতুটি সর্বপ্রথম পাওয়া যায় সেটা নিচের কোনটি? তো 148 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সোডিয়াম। নেক্সট দেখো 149, H2 ফুয়েল সেল চালিত গাড়িতে নির্গত গ্যাসটি হলো নিচের কোনটি? হাইড্রোজেন ফুয়েল সেল চালিত গাড়িতে নিচের কোন গ্যাস নির্গত হয়ে থাকে? 149 এর সঠিক উত্তর হবে অপশন সি H2O। 150 দেখো, ওজোন ডিপ্লেশনের জন্য উচ্চ বায়ুমণ্ডলে যে গ্যাসটি দায়ী নিচের কোনটি? ওজোন ডিপ্লেশন অর্থাৎ ওজোন ধ্বংসের জন্য নিচের কোন গ্যাসটি দায়ী? 150 সঠিক উত্তর হবে অপশন সি NOx। NOx এই গ্যাসটি দায়ী। 151 দেখো, প্রধান বায়োগ্যাস হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ CH4 বা মিথেন। 152 দেখো, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? চারটে অপশনের মধ্যে থেকে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি SO2। সালফার ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস নয় এই চারটে অপশনের মধ্য থেকে। নেক্সট দেখো 153, 5টা অর্ধজীবন কাল অতিক্রান্ত হবার পর কত অংশ ইউরেনিয়াম পড়ে থাকবে? 153 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1/32। 154 দেখ, জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কত টেম্পারেচারে? নিচের কোন টেম্পারেচারে জলের ঘনত্ব সর্বোচ্চ হয়ে থাকে? তো 154 সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে জলের ঘনত্ব সর্বোচ্চ হয়ে থাকে। নেক্সট দেখো 155, গ্লোবাল সল্ট হলো নিচের কোনটি? তো 155 সঠিক উত্তর হয়ে যাবে এ Na2SO4। Na2SO4 অর্থাৎ সোডিয়াম সালফেট। নেক্সট, কুইক লাইম হলো নিচের কোনটি? 156 এর সঠিক উত্তর হবে অপশন সি CaO, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে কুইক লাইম। 157 দেখো, জলের হিমাঙ্ক হলো নিচের কোনটি? তো 157 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি 273 কেলভিন জলের হিমাঙ্ক। নেক্সট 158 দেখো, নাইট্রোজেন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন হয়? 158 এর সঠিক উত্তর হবে অপশন সি HNO2 এবং HNO3 এই দুটো উৎপন্ন হয়ে থাকে নাইট্রোজেন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে। 159, প্লাস্টিক শিল্পের সঙ্গে জড়িত PVCর পুরো নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ দেখো পলিভিনাইল ক্লোরাইড হয়ে যাবে PVC পুরো নাম। 160 এবং আজকের এই যে ক্লাস করছি সেই ক্লাসের শেষ প্রশ্ন দেখো,
ম্যাগনেসিয়াম সালফেট সাধারণভাবে কি নামে পরিচিত? তো ম্যাগনেসিয়াম সালফেট সর্বসাধারণত নামে পরিচিত অপশন বি অপসম, অ্যাকচুয়ালি অপসম নয়, এটা হচ্ছে এপসম। এপসম লবণ, ইংরেজিতে ইপসম সল্ট, এই নামে পরিচিত রয়েছে। তো এই ছিল আজকের তোমাদের রসায়নের উপর থেকে 150 প্লাস অর্থাৎ 160 খানা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন উত্তর, ম্যারাথন প্রশ্ন উত্তর। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।